নেতার থেকে আমি চা খাই 300 টাকার চামচা হয় সব আরে ঝন্টু অটো 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 ভাইরে তুমি ইলেকশন হবে না তো শরীরে কিচ্ছু নেই এই রাজনীতির মাঠে নিজের বউকে বিশ্বাস করতে নাই মানে বউ দিয়ে কোনো কিছু হয় না, বউকে বিশ্বাস করাই যাবে না রাজনীতির মাঠে। নেতা ওয়ালাইকুম আসসালাম। নেতা কি সমস্যা? একা একা কি বলতেছেন? বাদ দে, ठीक है। শুনতে চালাম একটু। আরে শুনতে আচ্ছা, চালি। বাদ দিলাম। শোন, ঘটনা হয়েছে আমি আমার বউয়ের কাছে বললাম যে আমাকে একটা চা দাও, আমি একটু বাইরে যাব, মাঠে যাব, একটু জনগণের সঙ্গে কথা বলতে হবে, এই যে সামনে ইলেকশন আসতেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বললাম একটা চা দাও, চা দিলো, চার কাপ নিয়ে আসলো, নিয়ে এসে দেখি একটা সুতা, কাপে দেখতেছি সুতা। আমি বলতেছি আমি চা চাইলাম, আমাকে সুতা কেন দিল? আমি সুতা ধরে কিন্তু তাবিজ দিল না কি রে, আমার তাবিজ দিয়েছে মনে হয়। নেতা ঠিক আছে, এই গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়ালের যা বুদ্ধি আছে আপনার ঘটে দেখি সেটাও নাই। কেন? আপনার এই রাজনীতি যদি না থাকতো, এই চেয়ারম্যানই যদি না থাকতো, আপনি কি করে খেতেন আমার মাথায় ঢোকে না। কি বলে? আরে নেতা ওটা চা চা ওটা চা চাইছেন, আপনাকে চা দিছে, ওটাকে বলে টি ব্যাগ। টি ব্যাগ? হ্যাঁ, টি ব্যাগ আবার কি? আরে ওই টি ব্যাগের মধ্যে হ্যাঁ। চাপাতি থাকে, হুম। ওটা গরম পানির হিট পায়ে পায়ে ওই সরে যায়, লাল হয়। সারা জীবন এত বাঁশের টঙ্গে এত জায়গায় এত কিছু করে খাইলাম, কোথাও আমাকে তাবিজ ঝুলাতে দিল না। আর তোরা করছিস ওটা টি ব্যাগ, টি ব্যাগ, আমাকে নতুন করে চা খাওয়া শেখাচ্ছিস। আচ্ছা হোক, নেতা বাদ দেন, চল যা হয়েছে হয়েছে। কই যাব? মাঠে যাইতে হবে, কর্মীদের সঙ্গে কথা বলতে হবে, সামনে ইলেকশন আছে। আচ্ছা প্রচারে যাই, চলেন। প্রচারে যেতে হবে যখন যাই, চলেন। এইসব পছন্দ না। এটা আবার কে? নেতা সে কথা বলেন না। এই করেছে কি এলাকার লোকজনের দায় করছে অবৈধ চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান। अच्छा। অবৈধ মানে নেতার কথা শুনতে চাই না। যা বলেছে বলেছে, বলেন। আমি তো নাম ধরে কইনি কে এলো আবে আমি কি জানি না কে অবৈধ? নেতা আর বলেন না, হাটে হাড়ি ফাটায়েন না। আপনি বলেন ওকে একটু সাপে ধুয়ে আসি। না 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 না, সামনে ইলেকশন আছে, এসব করা যাবে না। সামনে নির্বাচন, নির্বাচনের দরকার আছে, লোকজন দরকার আছে। এখন কিছু বলিস না, নির্বাচনটা শেষ, তারপর চেপে দিব। তারপরে দিব না? হ্যাঁ, চলেন। আয়। বদনাম করি এই আরে নেতা ভুলে গেছে। এটা না সময় ওই কুদ্দুসের দোকানে আছি, তার বিড়ি খেলাবো নি। ठीक है। এভাবে যদি পাঠায় দেশে, আমার তো জনসংখ্যা কই, তুই আমার দিকটা একটু বোঝে, আমাকে একটু বোঝে। ও বিড়ি খেলালে ওই আবার আসছে। আসবে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আয়। চলেন। अच्छा। কিরে আসতেছিস? নেতা আসতেছি, আমি আসছি। ওই যে খোকা আসতেছে, হ্যাঁ, খোকারে ধর, সামনে ইলেকশন আছে, আর ভোটটা নিতে হবে। ওকে 6 মাসের জন্য পাঠাবো, একবার তোপ দিস না, ওটা 6 মাসের জন্য বেঁধে পাঠাবো। মারধর করিস না, বেশি মারধর করলে নেতা বেশি কিছু হোক। বিষয়টা ওইটা হচ্ছে, হতে পারে। সামনে ইলেকশন আছে তো, হাতে ধরে পায়ে ধরে যেভাবে হোক বুঝা ঝামেলা হতে পারে, তো দরকার। হাসপাতালে সবাই ব্যবস্থা করে দে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হোয়াট ইজ ম্যাটার? হ্যাঁ, ম্যাটার তো তেমন কিছু না। তো ঘটনা হচ্ছে সামনে যে সংসদ নির্বাচন, জানেন তো, জি। আমাদের নেতা শেখ বিল্লাল হোসেন। শেখ বিল্লাল হোসেন? জি, কোন মাতব্য? रुको जरा सबर करो। চেয়ারম্যান বিলা এখন ওই চেয়ারম্যান থেকে লাভ দিয়ে একবারে সংসদের গদি। হয় হয় এমপি প্রার্থী হবে তো, ওই জন্য নাম চেঞ্জ করে বিলা থেকে বিল্লাল শেখ। বাবা বড় হয়ে গেছিস তারে। শালা কানের গোড়ায় এমন দেব না, হ্যাঁ
এই 2 দিন হলো স্টেশনে টোকার মতো ঘুরে বেড়ালি, এখন তাই নির্বাচনে। আরে নির্বাচন করে সংসদে যায়, আপনার এলাকার জনগণের সেবা করতে চাই। জনগণের সেবা করবে তো আমি কি করবো? একটা ভোট দিবেন। এলা ভোট টোট আমার কাছে চাই লাভ নাই, কোনো টপগাটপগির বিষয় থাকলে আসি। সালমান নেতা এ তো দেখি ব্যালেটে আসে। হবে না, সিস্টেম করে ভোটটা নিতে হবে। আমি ধরতেছি, হাত ধরে আচ্ছা, বুঝাচ্ছি। হ্যাঁ তুই একটু ভাই, আপনি এলাকার একটা ছেলে ভাই, একটা ভোট দিয়েন ভাই, দেব না সব। একটা ভোট দিয়েন ভাই, এলাকাটা না, সেবা করার না। সুযোগ করে দিয়েন ভাই। এলাকার সেবা করার নাম নিয়ে সব মানে মারে ধরে খাওয়ার ধান্দা। ভাই ওই যে কুদ্দুসের দোকানে আপনি সুন্দর সময় চার বিড়ি খান, খায় তো আপনি টাকা দেন না। টাকা দেয় কে? সে টাকা দেয় আমার নেতা। কানের গোড়া এমন দেব, তোর নেতার থেকে আমি চা খাই। 300 টাকার চামচা হয় সব। হ্যাঁ? তুই আমার সাথে থাকিস, একটা টপকে দিবি 6 লাখ পাবি। আরে ঝন্টু, অটো 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 ভাই রে, তুই দে ইলেকশন হবে না রে, তোর শরীরে কিচ্ছু নেই, এত খাস আমার থেকে, করিস কি শরীরে তো শক্তি বাড়া। আমার যৌবন ধ্বংস করে দিল। তুই বললাম তুই একটু হাতে পায়ে ধরে একটু বুঝাবি, সামনে ইলেকশন আছে। ভোট তাতে হবে, এদিকে চলেন। ও আচ্ছা, এদিকে চলো। আরে তুই নেতা টানবি, নেতাই তোকে টানিচ্ছে না, চান্সটা হবে না, এগুলা দিয়ে আমার হবে না রে ইলেকশন। নেতা বল। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করিম চাচার কাছে যায়, বুঝতে না ডাক দিব। ডাক দে এখান থেকে ডাক দে। করিম চাচা, ও করিম চাচা, নেতা ডাকে। করিম চাচা, ও করিম চাচা, করিম চাচা। এটা কি হলো? বুঝলাম না নেতা, দেখি যাই দেখতে হবে, চলেন। চলো। নেতা Tecnologia! সাবধানে নেতা, কাটা যান বাঁধে না। এই ইলেকশন আসলে কোন কোন জায়গাতে তোরা আমাকে লিস রে, এটা একটু ধর রে, এটা একটু ধর। আসেন নেতা, আসেন। নেতা, আপনার ধরবো না, কাটা ধরবো। এসব ইলেকশন পুরা সমস্যা নাই, ইলেকশন পার হোক, তারপর তো আবার ঘুমের মধ্যে চলে যাব। করিম চাচা, সালাম আলাইকুম। আমাদের নেতা এমপি দাঁড়াবে। এতদিন পর কি মনে করে মেম্বার আইসুনিতে? নেতা এটা আমার নেতা। চাচা, নেতা আইছে, আগামী সংসদ নির্বাচন 5 বছরের জন্য এমপি হবে, এলাকার সেবা করবে, এই জন্য নেতা ভোট চায় দাঁড়াচ্ছে। তো জানেন তো নেতার চরিত্র, জানেন না? নেতার চরিত্র না বলাই ভালো, আপনিও জানেন আমিও জানি। নেতাকে একটা ভোট দিয়ে। তুমি আর নেতা সম্পর্কে আমার কাছে প্রশংসা করতে আসো না। ভোট আইছে দেখে তুমি সারা বছর খোঁজ নাই, আমার ভোটার আইডি কার্ড মানে আমার একটা কার্ড করে লাগবে চাউলের, তুমি সেই বাড়ির যাই, নেতার বাড়ির যাই আমি ঘুরে আসছি, খোঁজ নাই। আর এখন এতদিন পরে তুমি মাঠে আছো আমার কাছে ভোটার আগে। কি বলে রে, কি বলে এরা আমার বাসায় যায়, আমি ঘুরে আসে, ভোট দিব। তোমার নেতা তো খোঁজ নেয় না জনগণের, ভোটের সময় ভোট নাই। এই অমুক দিন শুনলাম এই শামসুলের বেটির খোঁজ নাই, স্কুলে যাতে কোনো সমস্যা হয় নাই। ওই সাদ্দাম বিদেশ থাকে, ওর বইয়ের খোঁজ নাই, পারিবারিক কোনো সমস্যা হয় নাকি। সাদ্দাম বিদেশ গেছে, ওর বইয়ের খবর নাও। অমুক বিদেশ গেছে, ওর বইয়ের খবর নাও। অমুক বিদেশ গেছে, ওর বইয়ের সন্ধ্যার দিকে খবর নাও। আমিও নেতার ছিল না কিছু, একটা টিনের গাড়ি ছিল এই নিচের মোড়ে, এটা 5 তলা বিল্ডিং, ওই শামসুলের, ওই সেই বিদের কাছে শামসুল, ওর সাথে নেতা 3 দিন না ধরা পড়লো। নেতা চরিত্র তুমিও জানো, আমিও জানি। হোক
দিও। নেতা কি তোমার জন্য কিছু করেনি? তোমার কিছু করেছে। দেয়নি? করেনি তো। আরে তোমাকে ধানের বীজ দিলে আমি তো নিজে দ্বারা থাকে দিলাম। সে তোমার ধানের বীজ আমি ফলন করেছি, বিছন করবো, ধানের বীজটা একটাও ফোটেনি। কি বেশ দিয়েছিস? বীজ আমার না আপনার। থাকেন, মান সম্মান থাকলে না এখানে দাঁড়ানো যায়। আপনি থাকেন, আমি গেলাম। কোন দিছিস রে? কোন বীজ দিছিস রে? দাঁড়া রে দাঁড়া। কোন বীজ দিছিস রে? আমারে লিয়ে যা রে, আমি তো এনে আটকে গেলাম। নেতা, বল। এই যেতে যাই সেটাই মার খাই, যেতে যাই সেটাই ওই দৌড়ানি দেয়। মনে হবে না কি করা মানে যায়? আমার মাথাতে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ডাইরেক্ট সমাবেশ। সমাবেশ দিলে হবে? সমুদ্র দায়িত্ব আমার, লোক যত লাগে আমি দেখবো। সমাবেশ একে ভরে দিব, কানে কানে পূর্ণ করে দিব। আপনি সমাবেশের খালি খরচাটা দিবেন। ঠিক আছে, যা, টেনশন নিস না, তুই সবকিছু ঠিক কর, যা যা লাগে সব ঠিক কর, যত টাকা পয়সা লাগে আমি দিচ্ছি। আমার ইলেকশন পাস করার যত ব্যবস্থা করা লাগে করে। কালকে সকালে ওই ফটিকের খোলা আছে না, হুম, ওই ফটিকের উঠান বৈঠক ठीक है হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়, ওখানে একটু জনগণ বেশি হবে তো। চলেন ঠিক আছে, যাই চল। দেখি, ওখানে ব্যবস্থাটা করতে হবে আমার। আপনারা সবাই আমার এই ডাকে সম্মেলনে চলে আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। কিসের বলেন না, কথা বলার আগে সালাম কালাম দিয়ে কথা বলতে হয়, সেটাও শিখিনি। আমার নেতায় দাঁড়াইছে, আচ্ছা, আচ্ছা, বাদ দেন। নেতা আমার এটা শেষ করি তারপরে বলেন, ভুল ত্রুটিটা হতেই পারে, তথা আপনি মুরব্বী মানুষরা বাদ দেন। হ্যাঁ ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? চাচা দেখছেন, এই যে আমার ডাকে সাড়া দিয়ে এই যে কানায় কানায় এত জনগণ আসছে আমার ইলেকশন, আমার সম্মেলনে। আপনি একটা দেখছেন চাচা, কত ভালোবাসা, এগুলো সব ভালোবাসা টানে আসছে। কিসের জনসমুদ্র, দুই চারটা স্বল্প ছাড়া তো কিছুই দেখতেছি না। আর ওই যে কার জানে একটা বউ, বাবা চোখে তো দেখি জনসমুদ্র লাগাই। নেতা নেতা বল। তাড়াতাড়ি করেন, 1 ঘন্টার জন্য টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি, জমির কাজ করেছিল সেটা তুলে নিয়ে আসি, চলে যাবে তাড়াতাড়ি। আরে সেটা আসতে বল রে, আসতে বল, জনগণ আছে না, চাচা আছে, বুঝবে, বুঝিস না। চাচা জানে, হ্যাঁ, চাচা দিছিস? আপনার জনপ্রিয়তা শুনতে চাচা জানে। ঠিক আছে ভাই বোনেরা, আপনারা আমার এই সম্মেলনে আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এই যে আমার এতক্ষণ এত বক্তব্য শোনার জন্য, এত কষ্ট করার জন্য। আপনাদের এই ভালোবাসা, এত ভালোবাসায় আমি অনেক মুগ্ধ হয়েছি, অনেক কিছু হয়েছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে একটা করে ভোট দিবেন, ভোট দিয়ে জয় করবেন ইনশাআল্লাহ। এলা তো কামলা, ওই যে ওরা বসে আছে, ওরা প্রতিদিন ওটা আড্ডাই দেয়। হ্যাঁ আপনার এখানে কেউ নাই, যে 2-4টা আছে সব ডেকোরেটরের লোক। হ্যাঁ, আপনি এজন্য আর কিছু হবে না আমার দ্বারা, আপনার জন্য আমি আর কিছু করতে পারলাম না নেতা। চাচা যদি এখন আপনাকে ভোট দেয়, তো চাচা থেকেই নেন, আমি গেলাম। এই কি রে, তুই আমাকে রেখে চলে গেলি? হ্যাঁ, তাহলে আমি চাচাকে নিয়ে কি করবো রে? চাচা, ও বাবা, তোমার একনিষ্ঠ ব্যক্তি তোমার সঙ্গে প্রতারণা করে চলে গেল, আর আমি, ছোট তুমি ছেলে আমাকে বলে, দাওয়াত দিয়ে নিয়ে আসলে এখানে সমাগমে, হ্যাঁ, তোমার একনিষ্ঠ ব্যক্তি চলে গেল। আমি টাক মার্কা আবার মাঝখানে ভোট দিই। মাঝখানে না, মার্কায় দিয়ে মার্কা। যে যেই হোক বাবা, বয়স হয়ে গেছে। আচ্ছা, আরে কি বলবো, নিজের মানুষেরা এত বিশ্বাসঘাতকতা করে। চাচারও টাকা দিয়ে না লিয়ে আইছিলাম যে আমার দিকে একটু কথা বলবে, চাচা তো ওই যে টাক মার্কার মাঝখানে বলে ভোট দিবে। কি করবো, এই তো সেই ঘটনায় হয়ে গেল। আমি বলছিলাম যে ঘরের বউকে বিশ্বাস করতে নাই এই ইলেকশন নির্বাচনের মাঠে, অন্তত নিজের কাছের লোক যারা এতদিন টাকা পয়সাতে কেউ তো আমার নাই। এই দুর্ভাগা কপাল এখন আমি কি করে খাবো রে? হ্যাঁ, আল্লাহ রে।